আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব গ্যাস্ট্রিকের অতিরিক্ত সমস্যা তাদেরকে নিয়ে। গ্যাস্ট্রিকের অতিরিক্ত সমস্যা হলে কি করবেন? আপনারা তো অনেক ওষুধ হয়তো খাইছেন, কোনো কাজ হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো খেয়ে দেখতে পারেন। সেটা হলো কী ধরনের গ্যাস্ট্রিক সেটা আগে বলি। সেটা ধরেন যে পেট ফাঁপা থাকে, পায়খানা কষা থাকে, পেট জ্বলে, বুক জ্বলে, তারপরে হলো ধরুন খাওয়ার রুচি থাকে। এই ধরনের সমস্যা হলে খাওয়ার রুচি থাকে না, এটা স্বাভাবিক। কিন্তু অনেক ওষুধ খাচ্ছেন, ইয়ে করছেন, অনেক ডাক্তারও দেখাইছেন, কাজ হচ্ছে না। ডাক্তাররা আজকাল ঘুষের কাজ করে। যে কোম্পানি ঘুষ দেয় ওরা ওটাই লিখে দেয়। তবে হ্যাঁ, এখনও কিছু ভালো ডাক্তার আছে যারা ওইসবের ধার ধারে না। তা আপনারা যাক, এত কথা বলে লাভ নাই, কথা বাড়াই লাভ নাই। আপনারা এই ওষুধগুলো খাবেন, দেখেন অতিরিক্ত গ্যাসের ক্ষেত্রে, পেট ফাঁপা, বমির ভাব ইত্যাদির জন্য আর কি, বুক জ্বলে, পায়খানা কষা, পেট বারবার থাকা ইত্যাদির জন্য দেখেন। সেটা হলো সার্জেল 40। সার্জেল 40 অতিরিক্ত যদি হয় সার্জেল 40, আর যদি একটু কম হয় সার্জেল 20, সাথে হলো অমিডন। এবং বুক জ্বলা, পেট ভার ইয়ের জন্য এটা হলো পায়খানা ক্লিয়ারের জন্য এই সিরাপটা, গ্যাবিপ্লাক্স এটার নাম। গ্যাবিপ্লাক্স এগুলো একটা কম্বিনেশন, এগুলো একসাথে খেলে কিন্তু ভালো কাজ করে। কিন্তু কোনটা কীভাবে খাবেন সেটা বলতেছি। সার্জেলটা হলো খাওয়ার আগে খাবেন। সার্জেল হলো অতিরিক্ত গ্যাসের ক্ষেত্রে সার্জেল 40 খাবেন। সার্জেল 40 অমিডন, এ দুইটা হলো খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে। এটা খাবেন সকালে একটা, রাত্রে একটা, খাওয়ার আধা ঘন্টা আগে। আর এটাও খাওয়ার আধা ঘন্টা আগে। এটা একটা করে দিনে 3 বার, সকাল, দুপুর, রাত, খাওয়ার আধা ঘন্টা আগে। দুটো খেয়ে আধা ঘন্টা পরে খাওয়া দাওয়া করে তারপর আপনারা খাওয়ার 1 ঘন্টা পরে এই সিরাপটা খাবেন। খাওয়া দাওয়া করে 1 ঘন্টা পরে। আর অবশ্যই খাওয়া দাওয়া কিন্তু আপনারা বাইসা খাবেন। সেটা হলো ধরেন যে জাল মশলা জাতীয় কোনো খাবার খাবেন না, তারপরে বাহিরের কোনো খোলা খাবার খাবেন না, ভাবি ঘরে যেটা রান্না করবে ওইটাই খাবেন, এই আর কি। শুটকি মুটকি এগুলো খাবেন না। এবং খাওয়ার নিয়মটা বলতেছি, সার্জেল 40 বেশি গ্যাসের ক্ষেত্রে সার্জেল 40 সকালে একটা, রাত্রে একটা, খাওয়ার আধা ঘন্টা আগে, সাথে অমিডন একটা করে দিনে 3 বার, সকাল, দুপুর, রাত, খাওয়ার আধা ঘন্টা আগে। এটা খেয়ে আধা ঘন্টা পরে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার 1 ঘন্টা পরে এই সিরাপটা খাবেন 2 চামচ করে দিনে 3 বার। অবশ্যই খাওয়া দাওয়া বাইসা খাবেন। আর যদি ঘুমেরও সমস্যা থাকে, সাথে ঘুমের যে কোনো রিল্যাক্সের একটা ওষুধ খাইতে পারেন, সেটা হলো ফ্রেনজিটটা খেলে মাথা ঠান্ডা থাকে, টেনশন ফ্রি থাকে। অনেক সময় টেনশন থেকেও গ্যাসের সমস্যা বাড়ে কিন্তু। সেক্ষেত্রে অতিরিক্ত গ্যাসের ক্ষেত্রে তাহলে আপনারা এই ওষুধগুলো খেয়ে দেখতে পারেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটা নতুন, আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, এই আর কি। ভালো থাকবেন বন্ধুরা।